যারা 2 মাসের ভিসা এন্ট্রি করছে নতুন, মানে যারা বৈধ হওয়ার সুযোগ পাইছে 2 মাসের ভিসা করছে, তাদের ভিসা হবে এবং হচ্ছে, সকল ডকুমেন্টস আছে, তাও তাদের ভিসা হচ্ছে না। এটা কবে থেকে? এটা হচ্ছে আগস্ট আগস্ট থেকে শুরু, সেপ্টেম্বরে আজকে 5 তারিখ। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই আমার ভিডিওটা দেখে নানা রকম ভাবে মন্তব্য করতেছেন, ইভেন আমাকেও নানা রকম ভাবে কথা বলতেছেন। ইভেন অনেকে ভিসার কপি দিচ্ছেন যে ভাই যদি ভিসা না হয় এই ভিসাগুলো কিভাবে বের করবো। দেখেন, আপনি একটা ভিডিও দেখে যদি জাস্টিফাই করেন তাহলে হবে। আমার চ্যানেলে আরো 2-3টা ভিডিও আছে, 1-2 দিনের ডিফারেন্সে ভিডিওগুলো দেখবেন, দেখে জাস্টিফাই করবেন। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছি যে যারা 2 মাসের ভিসা এন্ট্রি করছে নতুন, এবং এখানে যারা বৈধ হওয়ার সুযোগ পাইছে 2 মাসের ভিসা করছে, তাদের ভিসা যদি সাবমিট হয়ে থাকে এবং কোম্পানির সকল ডকুমেন্টস ঠিক থাকলে তাদের ভিসা হবে এবং হচ্ছে। এটা 100% শিওর থাকেন। যদি আপনার ওই কোম্পানি থাকে, এখন কিন্তু অনেক কোম্পানি ব্যান করে দিচ্ছে, যদি আপনার ওই কোম্পানি লিগেল ভাবে থেকে থাকে কিরগিজস্তানে, আপনারা যারা 2 মাসের ভিসায় কিরগিজস্তানে এন্ট্রি করছেন এবং এখানে ভিসা করার সুযোগ পেয়ে যারা 2 মাসের ভিসা করছেন, তাদের ভিসা হচ্ছে এবং হবে। যাদের ভিসা সাবমিট হয়েছে তাদের ভিসা হবে। আমি কাদের কথা বলছি? আমি বলতেছি যারা 1 বছর যাবত এখানে অবস্থান করতেছে, বা 2 বছর যাবত অবস্থান করতেছে, বা 3 বছর যাবত এখানে অবস্থান করতেছে লিগেল ভাবে, তাদের ট্যাক্স আছে, সকল ডকুমেন্টস আছে, তাও তাদের ভিসা হচ্ছে না। এটা কবে থেকে? এটা হচ্ছে আগস্ট থেকে শুরু, সেপ্টেম্বরে আজকে 5 তারিখ 2025। ঠিক আছে, এই সময়ের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা সেপ্টেম্বরে শেষ হবে, কারো আগস্টের শেষ হয়ে গেছে, সেপ্টেম্বর অক্টোবরে যাদের শেষ হবে, তারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেছে, সাবমিশন করতে গেছে, তাদের সাবমিশন নিচ্ছে না। তখন তারা কি করছে? ভিসা অফিসে গেছে, তাদের মালিক তাদের সকল ডকুমেন্টস নিয়ে ভিসা অফিসে গেছে, ভিসা অফিস থেকে ডিরেক্ট বলে দিছে ভিসা হবে না। এখন আপনারা বলতেছেন ভাই আপনি কোনো ডকুমেন্টস দিতে পারতেছেন না অফিসিয়াল ভাবে। সত্যি কথা বলতে ভাই, অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত কোনো নোটিশ নাই যেটা আমি আপনাকে দিব। তো আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনাদের স্ব মালিককে নিয়ে আপনারা একটু ভিসা অফিসে কষ্ট করে যান, গেলে আপনারা বুঝতে পারবেন। আর তাও যদি আপনারা না পারেন, আপনারা আমাকে দেখান যে আগস্টে বা সেপ্টেম্বরে যাদের ভিসার মেয়াদ শেষ হবে, 1 বছর যাবত অবস্থান করতেছে বা 2 বছর যাবত অবস্থান করতেছে, তাদের ভিসা শেষ হবে, আগস্টে শেষ হয়ে গেছে বা সেপ্টেম্বরে শেষ হবে, তাদের ভিসা বের হয়েছে, এটা আমাকে একটু দেখেন। যারা লিগেল ভাবে 1 বছর যাবত বা 2 বছর যাবত অবস্থান করতেছে, যাদের ভিসা আগস্টে অ্যাপ্লাই করছে বা সেপ্টেম্বরে বা অক্টোবরে ভিসা শেষ হবে, তাদের ভিসা বের হচ্ছে, এরকম দেখাইতে পারলে ভাই আপনাকে কি বলবো, আপনি তো প্রমাণিত করে দিচ্ছেন। কিন্তু আমাকে ওল্ড ভিসা সহ দিতে হবে, যে ওল্ড ভিসা দেখেন 1 বছরের ভিসা, নতুন ভিসা সে পাইছে। ঠিক আছে, এখন আপনারা বলতে পারতেছেন ভাই এটা তো জানাজানি হলে তো আমরা সবাই জানি, এটা হলে আমরা সবাই জানবো। দেখেন ভাই, সবার ভিসা কিন্তু একসাথে শেষ হয় না। ঠিক আছে, সবার ভিসা কিন্তু একসাথে শেষ হয় না। কারো ভিসা 2 মাস পর, কারো ভিসা 3 মাস পর, কারো ভিসা 10 মাস পর শেষ হয়। এই কারণে এটা জানাজানি হচ্ছে না। হয়তো বা এই সাময়িক সময় 50 জন 100 জনের ভিসা শেষ হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, আমি ডকুমেন্টস সহ প্রদান করবো, আমি ডকুমেন্টস তাদেরকে দিতে বলছি। কালকে রাত্রে 24 জনকে মালিক নিজে টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছে। মালিক অনেক চেষ্টা করছে, ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু ভিসা করতে পারেনি। লাস্ট আজকে রাত্রে 12টা তাদের ভিসা ম্যাচ শেষ দেখে মালিক নিজে যায়া নগদে টিকিট কেটে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। কারণ যে নিয়ম আসতেছে, অবৈধ লোক যদি ফ্যাক্টরিতে পায়, ফ্যাক্টরির মালিকের বিশাল পরিমাণ জরিমানা হবে। ঠিক আছে, আমি জানি আমার কথা আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনারা স্ব স্থান থেকে ভাই কি কষ্ট করে ভিসা অফিসে যান, যা জাস্ট এতটুকু বলবেন যাদের 1 বছরের ভিসা শেষ হয়ে আসতেছে, যে সেপ্টেম্বরে বা অক্টোবরে ভিসা শেষ হবে, তাদের ভিসা কি অ্যাপ্লাই হচ্ছে কিনা বা তাদের ভিসা হওয়ার কোনো সুযোগ আছে কিনা, আপনারা জিজ্ঞেস করলে এর প্রমাণ পেয়ে যাবেন। তো আর আমার সবগুলো ভিডিও দেখবেন, দেখে তারপর আমার বিরুদ্ধে জাস্টিফাই করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।